বেমেলা দিন পর মুই বিরিয়ানি রাঁধছি, তাও আবার মোর জন্মদিন উপলক্ষে, বুঝতে পারছেন। আর বাসার সবাই রাইন্দা খাওয়াইছি, সবাই কইছে বেমেলা মজাই হইছে। হ্যালো বন্ধুগণ, মুই কিন্তু চলে আইছি আর নতুন ভিডিও লইয়া। তো দেখতেই পারতেছেন বেআইন না হলে মুই ঘুমের তৈটা গেছি। এখন মুই থতমাটারে ভালো মতো গৈসা মাঝে চকমক করে লইতে আসি। ঘুমের তোটার পর কিন্তু মুখের মধ্যে অনেক ধরনের ময়লা থাকে, তো ভালো মতো গৈসা মাঝে একটা চকচক করে লইতেছে। আর পেছনে কিন্তু আমার বাপজানটা দেখা যাইতেছে, আপনারা এটা একটু ইগনোর করবেন, বুঝতে পারছেন। ঘটনা হয়েছে থতমার এত ঘষা মাজা করার পর লাভটা কি হইলো? থতমা তো এই পটকা মাছের মতো ফুললেই রয়েছে, দেখেন সে কেমন দেখা যাইতেছে মোরে। যাই হোক ব্যাপার না, মুই ঘুম থেকে ওঠার পর মোরে এমনই দেখা যায়, পরে আস্তে আস্তে ঠিক হয়, বুঝতে পারছেন। আসল কথা কি জানেন, মোর থতমা অত গৈসা মশা কোনো লাভই হয় নাই। মুই থতমা গৈসা মশা এই পাকের ঘরে গেছি গা। মুই চিন্তা করলাম আজকে যেহেতু মোর জন্মদিন, হলডিরে মুই রাইন্দা বেড়া খাওয়ামো, তো কি রান্ধুম চিন্তা করতে করতে মনে হলো আজকে মুই বিরিয়ানি রান্ধুম। তো দেখতে পারতেছেন মুই প্রথমে মাংসটিরে ভালো মতো রাইন্দা লইছি। এখন এর মধ্যে মুই চাইল দিয়ে ভালো মতো বাইজা লইতে আসি। আসলে বিরিয়ানি চাইল ভালো মতো বাজা হইলে বিরিয়ানি খাইতেও মজা হয়, কিন্তু এর মধ্যে একটা অঘটন ঘটে যাবে। মোর রাতের মধ্যে লাগছে সেকা খাই, এত হাতের মধ্যে সেই দুঃখ পাইছি। কিন্তু সেকা খাইলে কি হবে বলেন? মুই কোন একটা কাম করতে যাবো আর ওই কামটা ভালো মতো হইয়া যাবে, এটা তো হইতেই পারে না, তাই না? তো দেখতেই পারতেছেন রানতে যে মুই প্রথমে খাইয়া লইছি একটা সেকা খাই হয়ে গেছি। ব্যাকা না ব্যাকা হয় না, মোরা মাইয়ারে কিন্তু সব কামই পারি। সেকা খাওয়ার পরে দেখছেন কত সুন্দর করে মুই লাড়তে আসি। লাইরে সাইডে পরে যখন চালটি ভালো মতো বাজা হইয়া যাবে, তখন এর মধ্যে মুই পানি দিয়ে দিব। মুই যেহেতু সাইড পর চাল রানতে আসি, এর মধ্যে 8 কাপ পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো মতো লাইরে সাইডে যখন ডাইকা দিলে হয়ে যাবে। তা ডাইকা দেওয়ার আগে মুই বিরিয়ানির মধ্যে কতগুলো কিসমিস দিয়ে দেবো। বিরিয়ানির মধ্যে কিসমিস আবার আমার কাছে বেমালা মজা লাগে, বুঝতে পারছেন। তো যাই হোক, এই যে দেখেন মুই রানতে কিন্তু একেবারে কাহিল হয়ে গেছি গা। এই গরমের মধ্যে রান্দা যে কত কষ্ট, মুই মাঝে মধ্যে রান্ধি তাই আমার অবস্থা খারাপ। আর যারা প্রতিদিন রান্ধে হ্যাঁ কি অবস্থা আল্লাহ মাবুদ জানে। আমার পক্ষ থেকে সকল রাঁধুনিদের অনেক অনেক রেসপেক্ট। তো যাই হোক, এই দেখেন কথা কইতে কইতে কিন্তু মোর বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে। দেখেন কত সুন্দর জর্জরা বিরিয়ানি হয়েছে, দেখা তোমার এখনই লোলায় পড়তেছে, বয়স ওপর দিতে যায়। তো যাই হোক, আমি কিন্তু বেমালা সুন্দর বিরিয়ানি রাঁধতে পেরে আমার বাসায় সবাই পছন্দ করে। বিরিয়ানির গন্ধে থুক্কু বিরিয়ানির সুঘ্রাণে তো ঘরবাড়ি একটা মোমো করতে আছে। মোর তো এখনই লোল পড়তেছে, আবার বয়স ওপর দিতে যায়। তো যাই হোক, বিরিয়ানি কিন্তু মোর রান্ধা হয়ে গেছে, সবাই খাইছে, আমিও খাইতে বসি। বেমেলা মজা হয়েছিল। আসলে আমি বিরিয়ানি কিন্তু বেশ ভালো রাঁধতে পারি। তো যাই হোক, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে যখন বিরিয়ানিটা খাইতেছিলাম একেবারে সেই লাগতেছিল। আর বিরিয়ানি দেখতেই পারতেছেন এক্সের সেই জর্জর হয়েছে, সেই সুন্দর হয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে বিকালের সময় একটু বাইরে হয়েছিলাম। জন্মদিন উপলক্ষে যদি একটু বাইরে না যেতে তাহলে কইবে কোন, কেক কাটি নেই তাই কি একটু বাইরে গেলাম ঘুরতে। বন্ধু বান্ধব লাগে একটু রেস্টুরেন্টে গেছিলাম ঘুরতে। এখন ঘুরতে যাই বন্ধুদের বললাম যে তুমি আমার পেছন আহো, আমার একটু ভিডিও করে দাও। কিন্তু বন্ধুদের বলে কি ভিডিও করে, মোর তো পছন্দ হয় না। তো দোলনা দেখা দৌড়া যায়, দোলনার মধ্যে বয়ে পড়ছি। মোর আবার দোলনা দেখলে হুশ থাকে না, বুঝতে পারছেন। আর এই যে জামাটা কিন্তু মুই নিজে বানাইছি, এরকম একটা ভিডিও পোস্ট করছি, আপনারা দেখতে লইন, বুঝতে পারছেন। মুই তো বয়া দোলনা খাইতেছে আর বন্ধুরে কইতেছে আশেপাশে একটু ভিডিও কর, তুই খালি আমার থতমার দিকে মোবাইলটা কেলে লেগে দৌড়ে থুয়ে দিছিস। কিন্তু বন্ধু তো কথা বোঝে না, হ্যাঁ আমার মুহের দিকেই দৌড়ে থুয়ে দিছে। পরে রাগ করে কইছি কি যা ভিডিও করুন। পরে বন্ধু আবার কইতেছে বইন বয় তোরে সুন্দর মতো ভিডিও কইরা দিতে আসি। পরে মনে একটু ভালো মতো ভিডিওটা কইরা দিছিল। তো যাই হোক, এই দেখেন কি সুন্দর রেস্টুরেন্টের বাইরে আশেপাশে। আর আমারে কেমন লাগতেছে এটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাইতে বলবেন না, বুঝতে পারছেন। দোলনার মধ্যে বইয়া দোল খেতে তো মজাই লাগতে আসলো, কিন্তু যে ঠাড়া পড়া রোদটা পড়ছে এই রোদের মধ্যে তো আমার স্কিন পুইরা একেবারে কাইলা কুসকুস হয়ে গেছে। যে রোদ পড়ছে এই রোদের মধ্যে আপনি পৃথিবী যেই সানস্ক্রিন ইউজ করেন না কেন, কোনো কাম হইবে না মানে হইবে না। তো যাই হোক, মুই তো খালি ভিডিও করতে আসি, কোন রেস্টুরেন্টে সেটা তো কই নাই। মুই আসলাম 50 আইব রেস্টুরেন্টে, বুঝেন, মগো সাভারের 50 আইবে। তো যাই হোক, এনে আওয়ার পর বাইরেটা তো দেখলেনি কেমন রয়েছে। ভেতরের পরিবেশ ভেতরে বহুত গরম আসলে, এসি কাম করে না, হালার কি এসি লাগাই থইয়া দিছে। তো গরমের ঠেলায় আমি খাওয়ানোর ভিডিও করতেই ভুলে গেছিলাম। খাইতে যখন লাস্টের দিকে তখন আমার হুট করে মনে হয়েছে মুই তো খাওয়ানোর ভিডিও করি নাই। তো যাই হোক, বড় কেক তো জন্মদিন এবার কাটি না, এর লেগে ভাবলাম একটা পেস্ট্রি কেক খাই। তো পেস্ট্রি কেক লয়ে লিছি, পেস্ট্রি কেক সামসের মধ্যে ওঠে না, জোলা কি যন্ত্রণা। তো যাই হোক, এই ছিল মোর আজকে জন্মদিনের ছোটখাটো ভিডিও। আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন আর ভিডিওতে লাইক কমেন্ট করতে বলবেন না, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।